আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ধানের পাতা কী জন্য লাল হয়ে যায় কিংবা হলুদ হয়ে যায় এবং এর প্রতিকার কী ব্যবহার করলে আপনারা এই ধানের পাতা লাল কিংবা হলুদ হওয়ার হাত থেকে সহজেই রক্ষা পাবেন। ধানের পাতা মূলত ছোট থেকেও লাল হতে পারে কিংবা হলুদ হতে পারে, আবার 30 থেকে 35 দিন বয়স পর্যন্ত কিন্তু লাল আবার হলুদ হতে পারে। যে কোনো সময়ই ধানের পাতা লাল এবং হলুদ হতে পারে। তো আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কেন হলুদ হয় এই বিষয়ে আপনি A to Z তথ্য জানতে পারবেন। ধান চাষ করার জন্য কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এই সমস্যাগুলো আমাদের কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে, কখনো কমতেছে না। নতুন নতুন পোকার আক্রমণ হচ্ছে এবং নতুন নতুন রোগবালাই সৃষ্টি হচ্ছে ধানের জমিতে। বিভিন্ন ধরনের রোগ কিংবা বিভিন্ন ধরনের পোকামাকড়ের জন্য কিন্তু অনেকেই ভালোভাবে ধান চাষই করতে পারে না। আবার অনেকেই ধান চাষে আশা অনুরূপ কিন্তু ধানের ফলন পায় না। আসলে ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ধানের জমিতে অনেক পরিমাণ ফলন কমে যায় এবং আমাদের দেখতে খারাপ লাগে। এটি একটি খারাপ দিক। আসলে মূলত দুটি কারণে আমাদের ধান গাছের পাতা লাল এবং হলুদ হয়ে যায়। এক নাম্বার হচ্ছে ধানের মাটিতে প্রচুর পরিমাণের সুষম সারের অভাব। সুষম সার বলতে বোঝায় একটি গাছে বৃদ্ধির জন্য 20টি উপাদান গাছে প্রয়োগ করতে হয়। আমরা এই 20টি উপাদানের মধ্যে কিন্তু 20টি উপাদানই ধানের জমিতে প্রয়োগ করি না। আমরা সাধারণত টিএসপি, পটাশ, ডিপ, জিঙ্ক এগুলি কিন্তু আমরা ধানের জমিতে প্রয়োগ করি। এছাড়া ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, তারপরে সালফার, জৈব সার এগুলো কিন্তু আমরা কখনোই জমিতে ওইরকমভাবে সচরাচর প্রয়োগ করি না। এই প্রয়োগ না করার কারণে কিন্তু আমাদের জমিতে সুষম সারের অভাব দেখা দিচ্ছে, যার ফলে আমরা আশানুরূপ ফলন পাচ্ছি না এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের ধানের জমিতে আক্রমণ করছে। মূলত এই সুষম সারের জন্যই কিন্তু ধানের পাতা হলুদ কিংবা লাল হয়। আমাদের জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ সুষম সার প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু আমাদের জমিতে ধানের পাতা লাল কিংবা হলুদ হবে না। মূলত ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যাওয়ার আর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা যখন ধানের জমিতে ধানের চারা প্রয়োগ করার জন্য চারা যখন জমি থেকে উত্তোলন করি তখন কিন্তু দেখা যায় অনেক চারাই কিন্তু শিকড় ছিঁড়ে যায়। মূলত এই শিকড় ছিঁড়ে দেওয়ার কারণে কিন্তু ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যায়। আর এটি মোটামুটি 30 থেকে 35 দিন পর্যন্ত হলুদ কিংবা লাল থাকে এবং পরবর্তী সময়েও কিন্তু থাকতে পারে। এরপর আপনাদের মূলত টুংরো ভাইরাসের কারণে কিন্তু ধানের পাতা হলুদ কিংবা লাল হয়ে যায়। ধান রোপণের মূলত 45 থেকে 50 দিনের মধ্যেই কিন্তু পাতা হলুদ কিংবা লাল হয়ে যায়। এর পরবর্তীতে কিন্তু আর পাতা হলুদ কিংবা লাল হয় না। আসলে মূলত এই 40 থেকে 45 দিনই হচ্ছে আমাদের ধানের বৃদ্ধির কিন্তু প্রকৃত সময়। আসলে এই 40 থেকে 45 দিনে যদি আপনারা সঠিকভাবে সুষম সার প্রয়োগ করেন তাহলে কিন্তু ধান বৃদ্ধি পাবে। ধান রোপণের 45 থেকে 50 দিন পর্যন্ত ধানের বয়স হচ্ছে দৈহিক বৃদ্ধিকাল। ধানের কুশি বৃদ্ধি হবে এই সময় কিন্তু এই সবগুলো সারই কিন্তু এই 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু আমাদের জমিতে প্রয়োজন। ধান রোপণের 1 মাসের মধ্যে যদি আপনারা দেখেন আপনাদের ধানের পুরনো পাতা কিংবা গুঁড়ার পাতা হলুদ কিংবা লাল হয়ে গেছে তাহলে বুঝে নেবেন আপনার ধানের জমিতে কিছু পরিমাণ ইউরিয়া সারের অভাব আছে। নতুন কুশি বের হওয়া পাতা যদি ধানের জমিতে হলুদ কিংবা লাল হয়ে যায় তাহলে বুঝে নেবেন অবশ্যই আপনার ধানের জমিতে নাইট্রোজেনের অভাব আছে। তাহলে অবশ্যই আমাদের ইউরিয়া সার ব্যবহার করতে হবে জমিতে এবং পাশাপাশি পটাশ সারও জমিতে প্রয়োগ করতে হবে। অনেকে আবার ধানের জমিতে পটাশ সার ব্যবহার করতে চায় না, বলে যে ইউরিয়া সার দিলেই তো আমাদের ধান হয়ে যাবে। পটাশ সার হয়তো বা দাম বেশি সেই জন্য ব্যবহার করতে চায় না। আসলে আপনার শুধু ধান না, যে কোনো ফসলে যদি পটাশ সার ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা আশা অনুরূপ সম্পূর্ণ ফলন কখনোই পাবেন না। শুধুমাত্র পটাশ সার প্রয়োগ করলেই কিন্তু হবে না, নির্দিষ্ট পরিমাণ নিয়ম অনুযায়ী পটাশ সার প্রয়োগ করতে হবে। আবার অনেকেই বলে যে আমরা কিন্তু পটাশ সার প্রয়োগ করার ফলেও কিন্তু ধানের জমিতে পাতা হলুদ কিংবা লাল হয়ে যায়। তাহলে বুঝে নেবেন আপনারা হয়তো পটাশ সার কম প্রয়োগ করছেন কিংবা আপনার নাইট্রোজেনের সংখ্যা পটাশ সারে কম ছিল। ধান রোপণের 40 থেকে 50 দিনের মধ্যে যদি আমাদের ধানের পাতা কিংবা হলুদ কিংবা লাল দেখা দেয় তাহলে আপনারা প্রতি শতাংশ জমিতে ইউরিয়া 500 গ্রাম এবং পটাশ হচ্ছে আপনার 250 থেকে 300 গ্রাম প্রয়োগ করবেন এবং সালফার 30 গ্রাম করে জমিতে প্রয়োগ করে দিবেন। এই সার প্রয়োগের 7 দিনের মধ্যে যদি আপনারা দেখতে পারেন আপনাদের জমিতে ধানের চারা সবুজ এবং সতেজ হয়ে গেছে আগের থেকে এবং অনেক পরিমাণ বৃদ্ধি হচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার জমিতে সুষম সারের অভাব ছিল। আবার অনেকেই আছে ধানের চারা সবুজ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের দোকান থেকে গিয়ে কীটনাশক নিয়ে আসছে এবং বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করতেছে। আসলে আমাদের ধানের জমিতে যদি সুষম সারের অভাব হয়ে থাকে তাহলে ভিটামিন কিংবা কীটনাশক প্রয়োগ করে কিন্তু কোনো লাভ হবে না। ধানের পাতা লাল এবং হলুদ হলে আগে কিন্তু আপনারা সার প্রয়োগ করবেন। সার প্রয়োগ করার ফলে যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনারা সিলেটিক জিঙ্ক
কুইক পটাশ এবং সালফার বিভিন্ন মাত্রায় কিন্তু আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ধানের পাতা সবুজ, সতেজ এবং সুন্দর হবে। এর পরের স্টেপ হচ্ছে আপনারা যখন ধানের চারা উত্তোলন করবেন তখন যদি ধানের চারার শিকড় ছিঁড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায়। তাহলে কিন্তু আপনারা এটি খুব সাবধানতার সাথে যখন চারা উত্তোলন করবেন সাবধানতার সাথে উত্তোলন করলেই হবে। এর পরবর্তী স্টেপ হচ্ছে টুংরো ভাইরাস। আপনাদের জমিতে যদি টুংরো ভাইরাস আক্রমণ করে তাহলে কিন্তু পুরো জমি একবারে হলুদ এবং লাল হয়ে যাবে এবং ধানের চারা ছোট হয়ে যাবে। টুংরো ভাইরাস আক্রমণ করলে কিন্তু আপনাদের জমিতে কখনোই ফসল হবে না, একবারে ফসল নষ্ট হয়ে যাবে। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক কিংবা সার প্রয়োগ করার ফলেও কিন্তু টুংরো ভাইরাসের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবেন না। তো অতি সাবধানতার সাথে থাকবেন। টুংরো ভাইরাসের কিন্তু কোনো বলা চলে ওষুধ কিংবা কীটনাশক নেই। আশা করি আজকের ভিডিওটি সবাই বুঝতে পারছেন কিভাবে ধানের পাতা হলুদ থেকে লাল হয় এবং এর প্রতিকার কি ব্যবহার করতে হবে। আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন। আর কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।